নমস্কার বন্ধুরা, আমি আমেলিয়া। আজ তোমাদের শোনাব আমার জীবনের সেই নিষিদ্ধ অধ্যায়ের কথা, যা আমি কাউকে কখনো বলিনি। স্বামী বিদেশে থাকাকালীন আমার ২১ বছরের ছেলে তাহসিন আমাকে এমন এক প্রস্তাব দিল যা শুনে আমার পা থেকে মাথা অবধি কেঁপে উঠেছিল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা পালিয়ে যাব এই শহর থেকে। খুব প্রথমে আমি ভেবেছিলাম ছেলে মজা করছে, কিন্তু যখন সে আমার কাছে এসে আমার শাড়ির আঁচল টেনে আমার কানে বলল, তুমি আমার চোখে শুধু মা নও, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর নারী, তখন আমার ভেতরে কিছু একটা নড়ে উঠল। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। তাহসিনের কথাগুলো বারবার আমার কানে বাজছিল। আমি ভাবছিলাম, কেন সে এমন করল? আমার ২১ বছরের ছেলে, যাকে আমি এত যত্ন করে মানুষ করেছি, সে কি করে এমন চিন্তা করতে পারে? তার বাবা মাত্র ৩ মাস আগে বিদেশে গেছেন চাকরির জন্য। আমরা খুব সাধারণ ও সুখী পরিবার ছিলাম। এমন পরিবর্তন কেন? পরদিন সকালে তাহসিন আমার ঘরে এলো। তার চোখে মুখে অদ্ভুত একটা দৃঢ়তা। সে আমার হাত ধরে বলল, মা, আমি গতকাল যা বলেছি তা নিয়ে তুমি রাতভর ভেবেছ, তাই না? আমি জানি তুমি আমাকে পাগল ভাবছ, কিন্তু আমি তোমাকে কিছু দেখাতে চাই। সে আমাকে তার ল্যাপটপে কিছু ইমেইল দেখাল। আমার স্বামী রহিম এই ইমেইলগুলো তার অফিসের একজন মহিলাকে পাঠিয়েছিলেন। প্রেমপত্র! আমি বিশ্বাস করতে পারছিলাম না। রহিম, যিনি আমাকে এত ভালোবাসেন বলে দাবি করেন, তিনি আমাকে প্রতারণা করছেন? তাহসিন বলল, মা, বাবা তোমাকে ছেড়ে দিয়েছে। তিনি আর ফিরবেন না। আমি তার ফোন কলও শুনেছি। তিনি সেই মহিলাকে নিয়ে অন্য দেশে চলে যাবেন। আমার চোখে পানি এসে গেল। রহিমের সাথে আমার বিয়ে হয়েছিল ৮ বছর আগে। আমি তখন মাত্র ২ বছরের। বিয়ের পর আমি পড়াশোনা, চাকরি সব ছেড়ে দিয়েছিলাম তার সংসার সামলাতে। আর এখন? তাহসিন আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি বড় হয়েছি। আমি তোমার যত্ন নিতে পারি। আমরা এই শহর ছেড়ে চলে যাই, নতুন জীবন শুরু করি। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। কেউ জানবে না আমরা মাছেলে গি। আমি তাহসিনের দিকে অবাক হয়ে তাকালাম। আমার ছেলে যে এখনও কলেজে পড়ে, সে কি করে এমন প্রস্তাব দিতে পারে? তাহসিন, তুমি জানো না তুমি কি বলছ? আমি তোমার মা, তোমার জন্মদাত্রী। এ কেমন কথা? তাহসিন আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। গত ১ বছর ধরে আমি এই অনুভূতি নিয়ে লড়াই করছি। আমি দেয়ালে ঠেস দিয়ে বসে পড়লাম। এ কি শুনছি আমি? আমার মাথা ঘুরছিল। তাহসিন আমার পাশে বসে আমার হাত ধরল। মা, আমরা পালিয়ে যাই। আজ রাতেই। পাশের শহরে আমার বন্ধু আছে, সেখানে কিছুদিন থাকব, তারপর আরও দূরে চলে যাব। তাহসিন, এটা পাগলামি। তুমি কি বলছো বুঝতে পারছ? বাবা ফিরে এলে কি হবে? বাবা আর ফিরবেন না, মা। তিনি তোমাকে ডিভোর্স দেবেন। আমি তার চিঠি দেখেছি। আমি উঠে দাঁড়ালাম। আমাকে একটু সময় দাও, তাহসিন। আমি ভাবতে চাই। সেদিন সারাদিন আমি নিজের ঘরে বসে কাঁদলাম। আমার সংসার ভেঙে যাচ্ছে, আর আমার ছেলে, যার উপর আমি ভরসা করি, সে এমন অদ্ভুত আচরণ করছে। আমি কি করব? রাতে তাহসিন আমার ঘরে এলো ২টো ব্যাগ নিয়ে। মা, আমি সব রেডি করেছি। আমরা এখন বের হব। আমি শক্ত হয়ে দাঁড়ালাম। না, তাহসিন। আমি যাব না। এটা ভুল। তাহসিন আমার দিকে তাকালো, তার চোখে রাগ ও হতাশা। মা, তুমি বুঝতে পারছ না। বাবা তোমাকে ছেড়ে দিয়েছে। তুমি একা পড়ে যাবে। আমি একা নই, তাহসিন। আমার কাছে তুমি আছো, আমার ছেলে হিসেবে। এবং সেটাই ঠিক। তাহসিন আমার দিকে এগিয়ে এলো, তার চোখে একটা অদ্ভুত চাহনি। আমি বুঝতে পারলাম সে নিজের মধ্যে যুদ্ধ করছে। সে আমার কাছে এসে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগল। মা, আমাকে মাফ করে দাও। আমি জানি না আমার কি হয়েছে। আমি তোমাকে হারাতে পারবো না। আমি তার মাথায় হাত বুলাতে লাগলাম। আমার ছেলে, আমার ছোট্ট সন্তান, কি অদ্ভুত আচরণ করছে সে। সেই রাতে আমি তাহসিনের ঘরে গেলাম। সে ঘুমাচ্ছিল না। আমি তার বিছানার পাশে বসলাম। তাহসিন, আমাকে সত্যি কথা বলো। বাবার ইমেইল তুমি কোথায় পেলে? ডিভোর্সের কথা তুমি কোথায় শুনলে? তাহসিন চুপ করে রইল। আমি তার চোখে চোখ রাখলাম।
সত্যি কথা বলো তাহসিন। সে কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমি মিথ্যা বলেছি। বাবা কোনো মহিলার সাথে নেই। ইমেইলগুলো আমি বানিয়েছি। আমি দম বন্ধ করে শুনছিলাম। কেন তাহসিন? কেন এমন করলে? আমি তোমাকে হারাতে চাইনি মা। এই কথা শুনে আমার মাথা আরও ঘুরে গেল। কি মানে? তাহসিন উঠে বসল। বাবা তোমাকে ওনার কোম্পানির নিউ অফিসে নিয়ে যেতে চান ভারতে। আমি একা পড়ে যাব এখানে। আমি 2 বছর আগে একটা গ্রুপের সাথে জড়িয়ে পড়েছিলাম, যারা আমাকে নেশার দিকে নিয়ে গিয়েছিল। আমি মানসিকভাবে খুব খারাপ সময় কাটাচ্ছিলাম। তুমিই আমাকে সামলে নিয়েছিলে, যদিও তুমি জানতে না আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি ছেড়ে দিয়েছি সব, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। তুমি চলে গেলে আমি আবার সেই পথে নেমে যাব। তাই এবার সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমার ছেলে ভয় পেয়ে এমন একটা খেলা খেলেছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার রাগ হচ্ছিল, আবার কান্নাও পাচ্ছিল। তাহসিন, তুমি জানো না তুমি কি করেছ? এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারত। আমরা দুজনেই অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর আমি তাহসিনকে বললাম, তোমার এই লুকোনো সমস্যা নিয়ে আমরা একজন কাউন্সেলরের কাছে যাব। তুমি সব খুলে বলবে ওনাকে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। কিন্তু তোমাকে ঠিক হতে হবে। তাহসিন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। এখানে মূল গল্পের মোড়টা ঘুরে যাবে। আজ ওই ঘটনার 5 বছর পর আমাদের পরিবার আবার সাধারণ সুখী পরিবারে পরিণত হয়েছে। তাহসিন তার নেশার সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত একটি ভালো কোম্পানিতে চাকরি করছে। রহিম, আমার স্বামী, যখন ভারতে অফিসের প্রস্তাবের কথা জানলেন, আমি তাকে সব খুলে বললাম। তিনি সেই চাকরি প্রত্যাখ্যান করলেন আমাদের ছেলের জন্য। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে পরিবারে খোলাখুলি কথা বলা কতটা জরুরি। কতবার ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সংকটের জন্ম দেয়া। যদি আমি আমার ছেলের সমস্যা সম্পর্কে আগে জানতাম, যদি সে আমাকে বলতো, তাহলে এত জটিলতা হতো না। আমার এই গল্প থেকে শিক্ষা নিন। আপনার সন্তানের সাথে বন্ধুর মতো থাকুন। তাদের সমস্যা বুঝতে চেষ্টা করুন। তাদের কথা শুনুন। সন্তানের ভিতর যখন সমস্যা জমা হতে থাকে, তখন তারা অনেক সময় অদ্ভুত আচরণ করে। তাদের আচরণের মূল কারণ খুঁজে বের করুন। নেশা থেকে বাঁচাতে সন্তানকে শিক্ষা দিন এর ভয়াবহতা সম্পর্কে। তাদের বলুন তারা যে কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসতে পারে। আপনি শুনবেন, বিচার করবেন না। আজ আমার ছেলে আমাকে নিয়ে গর্বিত। আমিও তাকে নিয়ে গর্বিত। আমরা সেই ভয়াবহ সময় পেরিয়ে এসেছি, শিখেছি একে অপরকে গভীরভাবে ভালোবাসতে, সম্মান করতে, বুঝতে। জীবনে অনেক বাঁক আসবে। কিন্তু যতই জটিল পরিস্থিতি হোক, সহনশীলতা, ভালোবাসা ও যোগাযোগের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আপনার পরিবারকে সব সময় প্রাধান্য দিন। কারণ পরিবারই আমাদের শক্তির প্রধান উৎস। ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।